তো মিলে না। যেই দিন বাপজি আব্দুল্লাহ বিয়ে করেছেন সেই দিনই আমিনাকে রেখে ওই রকিয়ার ঘরের দিকে বাপজি যাচ্ছে। রকিয়া দূর থেকে দেখতে পেয়েছে এই তো সেই যুবক, যে যুবকের কথা কিতাবে আব্বার কাছে পড়েছে। আমি একই তো খোঁজাখুঁজি করছি 6 মাস থেকে। রকিয়া তার দুটো গোলামকে ডেকে বলল, বন্ধুরা তোমরা তাড়াতাড়ি যাও, ওই দেখো যুবক আমার বাড়ির রাস্তা দিক দিয়ে যাবে, তোমরা দুইজনে গিয়ে ওই যুবকটার সামনে গিয়ে ঘেরাও করে দাঁড়াও। যদি যুবক বলে যুবকেরা আমার রাস্তা ঘিরলে কেন, তোমরা বলবা তোমার নাম কি। যদি যুবক বলে নাম নাও, আবার জিজ্ঞাসা করবা যুবক তোমার আব্বার নাম কি বলাও। যদি বলে আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, যদি বাপের নাম আব্দুল মুত্তালিব বলে আর ওর নাম যদি আব্দুল্লাহ বলে, ওই যুবককে আর যেতে দেবে না, হাত দুখানা জোড়ে ধরবা, আমার বাড়ির দিকে দেখাবা, ওই রকিয়া বোনটা তোমার সাথে গোপনে কথা বলবে, একটু বাড়িতে চলাও। ওই হযরত রকিয়ার দুটো গোলাম বাপজি দৌড়ে গিয়ে আব্দুল্লাহ রাস্তা থেকে ঘেরাও করে বাপজি দাঁড়িয়ে গেল। আব্দুল্লাহ বলেছিল, ভাই আমার রাস্তা কেন অবরোধ করে ধরলে বলাও। ডাক দিয়ে বলেছিল, যুবক তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ। বলে তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব বুঝি? বলে হ্যাঁ। বলে ভাই আর দেরি করো না, তাড়াতাড়ি চলো ওই মেয়েটার কাছে রকিয়া বলে নাও। হযরত আব্দুল্লাহ বলে বাড়িতে চলে গেলাম। ঘরে গিয়ে দেখলাম একটা সুন্দর বিছানা বিছিয়ে দিয়েছে আমার জন্য। মক্কার দামি দামি বাপজি সব ফলগুলো বাসন সাজিয়ে এত আদর আপ্যায়ন শুরু করে দিল রে বাবা। আব্দুল্লাহ বলে, বোন রকিয়া এত খাতির ভক্তি কেন আমার করেছো বলাও। ডাক দিয়ে বলেছিল, ভাই খাবার খেয়ে নাও। বলে খাবার খেয়ে নিয়েছে বলাও। বলে ভাই তোমার নাম আব্দুল্লাহ? বলে হ্যাঁ। তোমার আব্বার নাম আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। ওরে ভাই রকিয়া এভাবে হাত দুখানা জোড় করে বলেছিল, ভাই আব্দুল্লাহ আমি তোমাকে 6 মাস থেকে খুঁজতেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। ও ভাই আব্দুল্লাহ বলো তুমি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবে কিনা। হযরতে রকিয়ার কথা শুনে আব্দুল্লাহ রাগ করলেন না, মুচকে মুচকে হাসতে হাসতে বলুন, রকিয়া মাফ করবে, আমি এখন সিদ্ধান্ত নিতে পারবো না। বলে কেন রে ভাই? বলে আজকে দিনের বেলায় আমি আমিনা বলে একটা মেয়ে তাই ফোন করে বাড়ি ওই আব্দুল ওয়াহাবের জোহরির মেয়েকে আমি বিয়ে করে নিয়ে বাড়িতে রেখে এসেছি। ওরে রকিয়া বোন, আমি সন্ধ্যাবেলায় বাড়ি গিয়ে আমার বিবি আমিনার সাথে আমি আলোচনা করব। যদি আমার বিবি আলোচনা যদি দ্বিতীয় বিয়ে করতে যদি অনুমতি দেয়, আগামী কাল সকালবেলা এসে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিয়ে বাড়ি চলে যাব। রকিয়া বুঝতে পারলে আর মনে হয় হবে না। হযরতে আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর রাত্রিবেলায় আমিনার সাথে কথা শুরু হয়ে গেল। মহব্বতের ভালোবাসা বাপজি আমিনা কথা বলতে বলতে বাপজি সকাল হয়ে গেল। আব্দুল্লাহ বলছে, বিবি আমিনা একটা কথা বলবো বলে ভুলে গিয়েছিলাম। বলে বলুন। বলে আজ থেকে 6 মাস আগ থেকে নিয়ে মক্কার চৌরাস্তার মোড়ে রাহাবের বিটি রকিয়া বলে নাম, সে আমাকে খুঁজতেছিল। গতকালকে তার সাথে আমার দেখা হয়েছে, সে আমাকে স্বামীর রূপে গ্রহণ করতে চায়। বলো বিবি আমিনা আমি তোমার কথা বলেছি, যদি তুমি অনুমতি দাও, তোমার যদি বাধা না থাকে তাহলে আমি মেয়েটাকে আমি বিয়ে করতে পারি। হযরত রকিয়া কথা শোনার পরে আমিনা আব্দুল্লাহর কাছে বাপজি মুচকে হাসি দিয়ে বললেন, ওগো প্রাণের স্বামী আমার তরফ থেকে কোনো বাধা নাই, যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করেন। এখানে হিকমতের সহিত কথা বল, ওগো আমার প্রাণের স্বামী যদি আপনার দ্বিতীয় বিবির প্রয়োজন মনে করে তাহলে আপনি রকিয়াকে বিয়ে করতে পারেন। হযরতে আব্দুল্লাহ সকালবেলায় বাপজি দৌড়াচ্ছে। রকিয়া সারা রাত ঘুমায় নাই। পেলাম
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ বললেন বিয়ে হয়ে গেছে। সকালবেলা ছাদের উপর তাকিয়ে আছে, জাহাতে রাসূলুল্লাহর আব্বার দিকে নজর পড়েছে আব্দুল্লাহ দিকে। একবার তাকিয়ে রোকিয়া এইভাবে মুখটাকে বাবজি ফিরিয়ে নিলেন। রোকিয়া আর গোলাম দুটো বলল, ওগো বোন রোকিয়া, গতকাল ওই যুবকের জন্য তুমি পাগলিনীর মতো ছুটছিলে, আজ কি ব্যাপার? ওই যুবকটার দিকে একবার তাকিয়ে তাকাও না। রোকিয়া বলল, ভাই আমি গতকালকার চেহারাতে যে নূরটা দেখেছিলাম, সেই নূরটা আজকে তার চেহারাতে নেই, তার বিবি আমিনাকে দিয়ে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওকে বিয়ে করে যাও, ওকে দরজা বন্ধ করে কে যেন বাড়িতে আসতে দিও না। ভাই আর রাহিকুল মাকতুম কিতাবটি তো এসেছে, এক নয় দুই নয়, এইভাবে ৭০টা তৎকালীন সেই জামানায় বড় বড় পণ্ডিত আলেমের ইহুদি মেয়েরা তারা মক্কাতে এসেছিল রাসূলুল্লাহর আব্বাকে বিয়ে করার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু তকদিরে কার লেখা ছিল ভাই? আমিনা। আমিনার সাথে বাবজি ঘর সংসার শুরু করে দিল। রাতের পর দিন, দিনের পর রাত, সপ্তাহ ভাবে করতে করতে মাস পার হয়ে গেল। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এভাবে করতে করতে কিতাবে লিখেছে বাবজি 6 মাস হয়েছে। ক মাস বললাম ভাই? 6 মাস। আব্দুল্লাহর ভাই কটা ছিল প্রথমে বলেছি? 10টা। এই আব্দুল্লাহকে বাদ দিয়ে আব্দুল্লাহর 9টা ভাই বাবজি তারা দিনের বেলাতে মিটিং শুরু করেছে, পার্সোনাল মিটিং। আব্দুল্লাহকে বাদ দিয়ে 9টা ভাই। আব্দুল্লাহর যখন বিয়ে হয় 6 মাস চলছে। হযরতে আব্দুল্লাহর বড় ভাইয়ের নাম ছিল বাবজি আবু তালিব। কি নাম বললাম? আবু তালিব। আর আব্বার নাম ছিল আব্দুল মুত্তালিব। এই আবু তালিব ডাক দিয়ে বলল, ওগো আমার ভাইয়েরা, কি ব্যাপার একত্রিত হয়েছে কেন 9 জন? এমন কি কথা বলবে বলো? তার অন্য ভাইয়েরা বলল, ভাই আজকে আলোচনা হবে আব্দুল্লাহকে নিয়ে। কি আব্দুল্লাহকে নিয়ে কি আলোচনা? বলে আব্দুল্লাহ বিয়ে করেছেন 6 মাস হলো। আমরা 9 ভাই ব্যবসা করতে যাই সিরিয়ায়। ব্যবসা করতে গিয়ে আমরা 1000 টাকা করে লাভ করলে 9000 টাকা এক মাসে লাভ হয় 9 ভাই। এই ভাই আব্দুল্লাহ, ভাইরা শুনো, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বাড়িতে বসে বসে খায়, ওর সংসার বড় হয়েছে, ওকে আমরা আগামী কাল আর বাড়িতে রাখবো না, আমরা আগামী কাল সিরিয়া ব্যবসা করতে যাব, তাই আব্দুল্লাহকে নিয়ে যাব। তাই তোমাদের মতামতটা একটু বলো, নিয়ে যাব কি যাবে না? সে বিষয় নিয়ে আমরা পার্সোনাল মিটিং রেখেছি। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব বলেছিল, ভাই আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হবে। বলুন আলহামদুলিল্লাহ। বলে কেন? আবু তালিব বলেছিল, ভাই আমরা যে ব্যবসা করি এতেই তো সংসার চলে যায়। আব্দুল্লাহ ছোট ভাইকে আমার আব্বা খুব ভালোবাসে, অসুবিধা নেই। আর আব্বা বৃদ্ধ হয়েছে, আব্বাকে দেখাশোনা করার জন্য একটা ভাইয়েরও তো দরকার। আব্দুল্লাহ থাকুক না। হিংসা শুরু হয়ে গেছে। হিংসা এখন নাই আমাদের। যতদিন ভাই বিয়ে হয়নি ততদিন বাপজি ভাই ভাইয়ের জন্য জীবন দিয়ে দিবে। আবার ওই ভাই সংসার করার পর ভাইকে ভাই জবাই করছে। হযরতে আব্দুল্লাহর ভাইরাও 8 ভাই আবু তালিবকে বলল, এই ভাই আবু তালিব, তুমি যদি আব্দুল্লাহর কর্তেনে কথা বলে তাহলে তোমাকে আর আব্দুল্লাহকে আলাদা করে দেব সংসার। আব্দুল্লাহ বলেছিল, আবু তালিব ভাই এটা কর্তানার কথা নয়, ব্যক্তিগত মত জানতে চেয়েছো তাই ব্যক্তিগত মতটা বলছি। তোমরা যদি সবাই নিয়ে যাও তাহলে আমার বাধা দিয়ে লাভ না, চলো। হযরতে আব্দুল্লাহর 9টা ভাই বাপজি তারা সূর্য পশ্চিম দিকে অস্তমিত হতে চলেছে, ডুবো ডুবো ভাব, লালি দেখা দিয়েছে। ওই সময় আব্দুল্লাহর 9টা ভাই আব্দুল মুত্তালিবের কাছে যাচ্ছে, যে বলেন, আব্বা আমরা আগামী কালকে সিরিয়ায় ব্যবসা করতে যাব। তা আমরা আলোচনা করেছি আব্দুল্লাহ ব্যবসার কিছু বুঝে না, তা আব্দুল্লাহকে ব্যবসা করতে নিয়ে যাব, আপনি অনুমতি দেন। ভাইরা আমার, বাবা জীবনেরাও, হযরতে আব্দুল মুত্তালিব বাবা হ্যাঁ কিংবা না কিছুই বললেন না। যাহাতে আব্দুল্লাহর ভাইরা ডাক দিয়ে বলেছেন, আব্বা সিরিয়া ব্যবসা করতে নিয়ে যাব।
হযরত আব্দুল্লাহ হাউমা করে বাপ আব্দুল্লাহর আব্বা কান্না শুরু করে দিলেন। আব্দুল মুতাল্লিব হযরত আব্দুল্লাহর ভাইয়েরা ডাক দিয়ে বলেছিলেন, আব্বা আপনাকে আমরা এমন কোন আঘাতজনক কথা বলি নাই, আপনাকে দুঃখজনক কথা বলি নাই, শুধু বলেছে আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। ওগো আব্বা আপনি অনুমতি দেন। আপনি হ্যাঁ কি না কিছু না বলে কেন কান্না করেছেন বলেন। হযরত আব্দুল মুত্তালিব হাতখানা জোড় করে বলেছিল, আমার ছেলেরাও তোমরা 9টা ছেলে যখন আমার কাছে এসে অনুমতি চাইলাও আব্দুল্লাহকে আগামীকালকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাবা, ওগো আমার ছেলেরা ওই সময় আমার বুকের ভেতরটা চমকে উঠলো। আমার মনে হয় আব্দুল্লাহ আমার কাছ থেকে যদি চলে যায়, আব্দুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার মনে হয় আব্দুল্লাহর জিন্দা বাড়িতে ফিরে আসবে না। ওগো আমার ছেলেরা আব্দুল্লাহকে নিয়ে যেও। বাপ মার সন্তানের সাথে এমন একটা বাপটি ম্যাগনেট ফিট করে দিয়েছেন আল্লাহ। এটা বাস্তব দেখেছি, আমাদের গ্রামের কথা বলছি। জানি না আপনাদের গ্রামের ছেলেরা বোম্বাই, কেরালায়, দুবাই যায় কিনা, যায় না এলাকা ছেলেরা? আমাদের এলাকার ছেলেরা যায়। আমাদের গ্রামের একটা মেয়ে সকালবেলায় ফজরের নামাজ পড়েছে, কোরআন শরীফ পড়ে বাপজি বাড়ির পাশের বাড়িতে গিয়ে বলছে, বোন আমার বুকের ভিতরটা আজকে যেন কেমন করছে, ভালো করে না। বলে ব্যথা করছে? বলে না ব্যথা করছে না, কিন্তু আমাকে ভালো লাগছে না। পাশের মেয়েটা বলল যে ডাক্তার দেখালে মনে হয় যে একটু ভালো হয়। বলে আমাকে হঠাৎ করে আজ এরকম করছে গেল। এইভাবে মেয়েটা প্রায় 6 থেকে 7 খান বাড়ি থেকে একই কথা বলছে। বৈকাল 3টার সময় বাপজি ফোন আসছে, ওই ছেলেটার মা কাঁদছিল, আর ওই মেয়েটার ছেলে বাপজি 3 মাস হয়েছে কেরালায় যাওয়া। বৈকাল 3টার সময় ফোন আসছে, খালামা তোমার ছেলে 4 তলার বিল্ডিং থেকে পড়ে 2:30টার সময় দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেয়েটা চিৎকার করে কাঁদছে। পাড়ার মেয়েরা বলল, মেয়েটা সকাল থেকে বারবার বলছিল যে আমাকে ভালো লাগে না। এ বাপজি এমন একটা তার ফিট করে দিয়েছে, বাপ মা সন্তানের সাথে, সন্তানের কিছু হলে বাপ মা বাপজি সহ্য করতে পারে না। আর সেই সন্তান বড় হওয়ার পরে বাপ মাকে বাপজি আর দেখতে পারে না, ভারী হয়ে যায়। একটা মানুষের 4টে যদি সন্তান থাকে, খেতে না পেলে ভিক্ষা করে মানুষ করে, খাবার জোগাড় করতে পারছি না বলে 2-3টে ছেলেকে বাপজি পাক দিয়ে ফেলে দেয় না। কিন্তু ওই 4টে ছেলে বড় হওয়ার পরে একটা বাপ 4টে ছেলের কাছে বাপজি বোঝা হয়ে যায়। ওকে ও ধাক্কা ধাক্কি মারতে মারতে বাপজি তাকাতাকি করতে গিয়ে 4 ছেলেতেই ভা দেয়। এরকম নাই বাপের অনেক জায়গায় ঘটছে। হযরতে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলছেন, ওগো আমার ছেলেরা, আমার ব্যক্তিগত মত আব্দুল্লাহকে না নিয়ে যায় ভালো হলো। আব্দুল্লাহকে নিয়ে যেও না বাবা, আমার মনে হয় চলে গেলে আব্দুল্লাহ আর জিন্দা ফিরে আসবে। ছেলেরা বলেছিল, আব্বা আমরা অনেকদিন ধরে ব্যবসা করতে যাই, আমাদের কারো কিছু হয় না, আব্দুল্লাহ বাড়ি চলে আসবে, অসুবিধা নেই। আব্দুল্লাহ ভাইদের চেহারার দিকে চেয়ে বুঝতে পেরেছে আমার ভাইরা আমার উপরে হিংসা শুরু করেছে, এরা আমাকে না নিয়ে গিয়ে ছাড়বে না। বলেছিল, আব্বা আপনি অনুমতি দেন, যদি আমার কপালে তকদিরে যদি লেখা থেকে সিরিয়ায় গিয়ে ইন্তেকাল হওয়া, পৃথিবীর মানুষ কেউ রদ করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই আপনাদের এই শক্তিপুর এই মিল্কি দক্ষিণ পাড়া, আজকে যে বাপজি এখানে বয়ান করব, কথা বলবো, আপনাদের সামনে থাকবে, এটা বাপজি মার পেটে আসার 70 বছর আগে মহান রব্বুল আলামিন আমার তকদিরে লিখে দিয়েছে। তাই বাপজি এখানে যে কোনো মারফতে পৌঁছে গেছে। আর এই যে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার, আল্লাহ রাসূল বলেছে রূহের জগতে বাপজি আপনার আমার যারা মরে গিয়েছে মানুষ, যারা বর্তমান আমরা জিন্দা আছি, যারা আগামীতে কিয়ামত পর্যন্ত আসবে, প্রতিটা মানুষের রূহ আল্লাহ একদিনে তৈরি করেছে না দুদিনে? কথা বল, একদিন। সবার রূহকে বাপজি ওই এক জায়গাতেই রাখা হয়েছে।
আল্লাহর নবী বলেছেন রূহের জগতে যার সাথে যার রূহের সাথে দেখা হবে, দুনিয়ার বুকে যতবার ওখানে দেখা হবে, দুনিয়ার বুকে ততবার না দেখে তার ইন্তেকাল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাবতে হবে ওখানে ভাবছে আপনার আমার সাথে দেখা হয়েছে, না আমার বাড়ি কোথায় আর আপনাদের বাড়ি কোথায়। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা আমার যদি ইন্তেকাল লেখা থেকে সিরিয়া আয় তাহলে কেউ রাত করতে পারবে না। আব্বা আপনি দোয়া করেন যেন আমি ব্যবসা করে সহি সালামতে যেন বাড়ি চলে আসতে। হযরতে আব্দুল্লাহর আব্বা বলল, বাবা যাও। বলে তোমার কি মন চাই? বলে আব্বা মন চাই না, একটি বেলা আপনাকে আড়াল করে কোথাও কাটায়, কিন্তু পরিস্থিতি উপায় নেই। ভাইরা হিংসা করছে, আমাকে যাওয়া লাগবে। এতদিন একা ছিলাম, আজ 6 মাস হয়েছে, আমার সংসার বেড়েছে। আব্দুল্লাহ নিজের আব্বার কাছ থেকে অনুমতি নিয়ে প্রাণের বিবি আব্দুল্লাহ তার বিবি আমিনার কাছে গেল। আমিনাকে বলে, আমিনা আমি আগামীকাল সিরিয়ায় ব্যবসা করতে চলে যাব, যা যা লাগবে সব তুমি ব্যাডিং পত্র গোছাও। হে আমিনা, আমি বিছানায় শুয়ে পড়লাম, তুমিও ব্যাডিংটা গোছানোর পরে যা যা লাগবে গোছানো যখন হয়ে যাবে তুমি আমার বাম পাশে বিছানায় শুয়ে যাবে। আব্দুল্লাহ গুলি ঘুরে গেছে, রকিয়া যা যা লাগবে এই আমিনা আব্দুল্লাহ সব ব্যাগে বাদ্যি গোছানো হয়ে গেল। প্রায় রাত্রি তখন প্রায় 10টা বাজছে। হযরতে আব্দুল্লাহর বিবি আমিনা বিছানার ঘুমাই নাই, আব্দুল্লাহর মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই চোখ দিয়ে বাপজি ফেলফেল করে আব্দুল্লাহর চেহারার দিকে চেয়ে আমিনার দুই চোখের কোণা দিয়ে বুক দিয়ে পানি গড়ছে, ঘুমাই নাই। আমার আব্দুল্লাহ রাত্রি 12টার দিকে ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে গেছে কিন্তু তাকাই নাই, চোখ দুটো বন্ধ করে বিছানার ডান দিকে বাপজি হাত দিয়ে খোঁজাখুঁজি করলেন আমিনাকে। বিছানায় আমিনার বাপজি শরীরে হাত পড়ে নাই। আমার আব্দুল্লাহ এবার বাম হাতটা দিয়ে বাপজি বাম সাইডটা বিছানা গুজছেন আমিনাকে, হাত পড়ে নাই। আব্দুল্লাহ চোখ দুটো খোলার পর তাকে দেখে বিছানায় আমিনা শুয়ে নাই। ঘরে বাপজি আলো জ্বলছে, হযরতে বাপজি আমিনা বিছানায় ঘুমায় নাই, মাথার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করেছে আমিনা। হযরতে আব্দুল্লাহ বসে হাত কানা ধরে বলেছিল, বিবি আমিনা অমন করে কেন তুমি কান্না করেছো, আমার দিকে কেন তাকাচ্ছো বলো। আমিনার সাথে আপনার এত বাপজি গভীর বাপজি ভালোবাসা ছিল, এত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা। হযরতে আমিনা ডাক দিয়ে বলে, স্বামী গো আমার বিছানায় ঘুম হয় নাই। ওগো আমার স্বামী, জানি না আল্লাহ আপনাকে আমার কতদিন বেঁচে রাখবে। আপনাকে আর আমাকে যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি জিন্দা রাখে, ওগো আমার প্রাণ স্বামী, এইভাবে মনে হয় কিয়ামত পর্যন্ত আপনাকে তাকে দেখে আমার পেট মনে হয় ভরবে না। বলে বেবি অমন করে কেন তাকাচ্ছ, বলে কান্না করে করেছো বলো। ডাক দিয়ে বলেছিল, স্বামী আপনি সন্ধ্যাবেলা যখন বলেন সিরিয়ায় ব্যবসা করতে যাব, ও বিবি যা যা লাগবে সব তুমি ব্যাগে ঠিকঠাক করে রাখো। ওগো প্রাণের স্বামী, আমার মনে হয় ওই সময় থেকে ভেতরটা আমার ভালো করে নাই। আমার মনে হয় আপনি চলে গেলে আর জিন্দা কোনোদিন আপনার সাথে আমার দেখা হবে না। ওগো স্বামী, আমি ফেলফেল করে আপনার চেহারার দিকে তাকাচ্ছি। আব্দুল্লাহ বললেন, বিবি ওরকম কথা বললে আমি আর বেশি দিন থাকতে পারবো না, আমি নার্ভাস হয়ে যাব। দোয়া করো যেন আমি সিরিয়ায় ব্যবসা করে যেন আমি সহি সালামতে বাড়ি চলে আসি। বিবিকে সান্ত্বনামূলক কথা বলতে বলতে, বাবা পূর্ব দিকে আপনার সূর্য উদিত হলো, লালি দেখা দেখা। আব্দুল্লাহর 9টা ভাই, তারা 9 জনাই উঠে চেপেছে, আর একটা খালি উট নিয়ে এসেছে। এসে আব্দুল্লাহর বাড়ির দরজায় এসে ডাকছে, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলছেন, বিবি আমিনা আর তোমার সাথে কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই দেখো ভাইয়েরা ডাকছে, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। আমিনা আব্দুল্লাহকে বাপজি বিদায় দিলেন। আব্দুল্লাহ নিজের বিবির মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, সান্ত্বনামূলক কথা বলে
সবচেয়ে পাতলা দুবলা উটটায় চেপে আব্দুল্লাহ বাপজি পেছন পেছন চলতে লাগলো। অনেক দূর চলে গেলে আব্দুল্লাহ তাকে দেখেন আমার ভাইরা একটিবার পেছন দিকে ঘুরে দেখে যে আব্দুল্লাহ কত দূর আসছে। ভাই অনেক ঘটনা লম্বা আছে, আমি বলেছি মোটামুটি বলবো। হযরতে আব্দুল্লাহ তার ভাইদের সাথে বাপজি সিরিয়ায় ব্যবসা শুরু করে দিল। ব্যবসা করতে 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 বাপজি পাহাদিন হয়ে গেল। কদিন বললাম? 5 দিন। পাহাদিনকার দিন বাপজি সূর্য ডুবার আগে লালি দেখা দিয়েছে। বৈকাল বেলায় আব্দুল্লাহর ভাইরা বলল, ভাই এখানে তাম্বু টাঙানো হোক। তার ভাইরা তাম্বু টাঙালে, যেখানে যে তাম্বুর তলে আপনারা বসে আছেন, বলে রাত্রির বেলা এখানে তাম্বু টাঙিয়ে থাকবো, সকালবেলা আবার ব্যবসা শুরু করে দেব। পাহাদিনকার দিন যেখানে তাম্বু টাঙিয়েছিলেন বাপ, সেই জায়গাটার নাম ছিল মাকামে আবুয়া। কি নাম বললেন? মাকামে আবুয়া। ওই জায়গাতে বাপজি তাম্বু টাঙিয়েছে। ভাইরা তারা সকলেই বাপজি ব্যবসা করে ক্লান্ত হয়েছে, বসে আছে তাম্বুর ভিতরে। হঠাৎ করে তার ভাইরা লক্ষ্য করে দেখছে হযরত আব্দুল্লাহ আর দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। আব্দুল্লাহর ভাইরা বলছে, ভাই আব্দুল্লাহ, তোর বুঝি আমিনার কথা মনে পড়ে, তাই না? আমিনার জন্য কাঁদিস? হযরতে আমিনা কথা কি মনে পড়ে? আব্দুল্লাহ কাঁদছে আর বলছেন, ভাই গো, আমি আমিনার জন্য কাঁদছি না। বলে, অবুল করে চোখ দিয়ে পানি গড়াচ্ছিস কেন? বলো, ভাই আমার শরীরে হাত দিয়ে দেখো, প্রচন্ড জ্বর আর শরীরে বুকে ব্যাপক ব্যথা শুরু হয়েছে। ভাই আমার মনে হয় আমি বাঁচবো না। আমার দুই চোখের পাওয়ার আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। সেরাতে হালবে কিতাবটিতে লিখেছে, আর রাহিকুল মাকতুম কিতাবটিতেও এসেছে, সূর্য আস্তে আস্তে বাপজি ডুবতে লাগলো। আব্দুল্লাহর ভাইরা বলল, ভাই কাঁদিস না, পাগলা কোথাকার, তোর কিছু হবে না, আল্লাহ ভালো করে দিবে, এই বলে সান্ত্বনা দিচ্ছে। কিতাবে লিখেছে বাপজি সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আব্দুল্লাহর দুই চোখের পাওয়ার একেবারে বাপজি খতম হয়ে গেল, আর দুই চোখে দেখতে পাই না। যারা এক চোখে দেখে তাদেরকে আমরা কানা বলি না? যারা দুই চোখে একেবারে দেখতে পায় না তাদেরকে অন্ধ বলা হয়। আব্দুল্লাহ দুই চোখে অন্ধ হয়ে গেলে আর দেখতে পাচ্ছে না। ভাইরা তারা গরু কিনে বাপজি আব্দুল্লাহকে ঘেরাও করে নিয়ে বসে আছে। বেশি একটু রাত্রি হয়েছে, আব্দুল্লাহর চোখে দেখতে পায় না। আব্দুল্লাহ চারিদিকে এইভাবে মাটি হাঁচড়াচ্ছে। হযরতে আব্দুল্লাহর ভাইয়েরা বলছেন, ভাই আব্দুল্লাহ, বল তোর কি হারিয়ে গেছে, কি খুঁজছিস বল। অন্ধ মানুষের লাঠি যদি বাম দিকে পড়ে যায় সে তো দেখতে পায় না, সে ডান দিকে খুঁজবে। বলে, ভাই বল তোর কি হারিয়ে গেছে বল। আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, ভাই আমার কিছু হারাই। বলে, কি খুঁজছিস, মাটি কেন বারবার হাত রাখছিস আর কাঁদছিস কেন বল। ভাই আজ আল্লাহ আমাদেরকে সত্যি অনেক নিয়ামত দিয়েছেন, যার নিয়ামতের শেষ করতে পারা যাবে না, শুকরিয়া আদায় করি। আমরা যে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, যাদের চোখ নাই বাপ, তারাই জানে চোখটা কত বড় দামি। আপনি দুইটা চোখে দেখতে পাচ্ছি, আমরা দেখি না। একটা চোখকে এমনি করে ধরিয়ে আপনি এক হাতে বাইক কিংবা আপনি সাইকেল চালিয়ে দেখে কতটা কষ্ট হবে। তাহলে যাদের দুই চোখে একেবারে পাওয়ার নাই, তাহলে তারা কত বড় বাপজি বুকে ব্যথা দিয়ে থাকে, কি তাদের দুঃখ। আমি বাস্তব বাপজি আমার জীবনে আমি দেখেছি। আপনাদের এখানে সুরুলিয়া মাদ্রাসার হেড মাওলানা বদরুল সাহেব আসেন, তাই না? বদরুল আলম সাহেব গতকালকে আমার সাথে দমকলে জালসা ছিল। আমাকে জিজ্ঞাসা করলেন, তো আমি নাম করলাম এই গ্রাম। তো উনি হাসলেন আর বললেন, এসো, ওই গ্রামের মানুষ খুব ভালো। আলহামদুলিল্লাহ, আমি এসব দেখছি আপনাদের ব্যবহার। আমি ওনার ছাত্র, আমি 7 বছর ওনার কাছে পড়েছি। আমি বেলডাঙ্গা ছেতিয়ানি বলে বাপজি একটা গ্রাম, চিনেন কেউ? মোরাদিগির পাশে ছেতিয়ানি। যদি কারো আত্মীয় থাকে আপনি কথাটা প্রমাণ করে নিতে পারেন। আমি সুরুলিয়া মাদ্রাসা থেকে
ওই ছেতিয়ানি গ্রামে বাদরুল আলম সাহেব আমাকে নামাজ পড়ানোর জন্য দিয়েছিলেন 5 ওয়াক্ত, যে নামাজ পড়াবা বাপ আর মাদ্রাসায় পড়তে যাব। তখন আমার ছাত্র জীবন। তো আমি ওই মহল্লাতে বাপজি থাকতাম। তো একটা হাফেজ সাহেব ছিল অন্ধ, তার নাম হচ্ছে হাফেজ হরিদুল্লাহ, অন্ধ হাফেজ, 2 চোখে দেখতে পাই না, কিন্তু আল্লাহ এত ব্রেন দিয়েছে, এত মেধাওয়া, এক জায়গা দাঁড়িয়ে গোটা কোরআন 30 পারা মুখস্থ শুনে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এত তীক্ষ্ণ হাফেজ। সে হাফেজ সাহেবের বাস্তব কথা, আমার পেছনে নামাজ পড়তো। আমি যখন বাড়ি যেতাম, মাদ্রাসা ছুটি হতো, তখন উনি, আমি না থাকা অবস্থায় উনি নামাজ পড়াতেন। আর যেহেতু অন্ধ মানুষ, চোখালার পেছনে, অন্ধ মানুষ যদি আগে থাকে চোখালার পেছনে থাকলে নামাজ হবে না। হ্যাঁ, যদি ভালো লোক না থাকে তাহলে সে পড়াবে, অসুবিধা নেই। তো উনি আমি না থাকলে পড়াতেন। তো উনি বিয়ে করেছেন, প্রায় বছর 1.5 হয়েছে বিয়ে করা। 5 ওয়াক্ত নামাজ পড়ে। সেদিনকে বাপজি মাগরিবের নামাজ পড়ে হাসছে। আমি বলছিলাম, হাফেজ সাহেব হাসছেন কেন? বলে, শু ভাই, বৈকাল বলে আমার বিবির একটা বেটা সন্তান হয়েছে, তাই শু ভাই আমি নিয়ত করেছি আপনার কাছ থেকে আমি নাম নেব, একটু দয়া করে আপনি আমার ছেলের নামটা রাখেন না ভাই। তা বলবো, ইসু ভাই এখানে পড়তো, আমার ছেলের নাম রেখেছে। আমি বললাম, ভাই আপনিও তো একজন হাফেজ, তাহলে জানেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে 2টো নাম হচ্ছে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আব্দুর রহমান। তা আমার ব্যক্তিগত মত, আব্দুল্লাহ নামটা রাখলে ভালো হয়। তো উনিও মেনে নিলেন কথাটা। এশার নামাজ পড়ে নামটা নিয়ে বাড়ি চলে গেল। আবার ফজর নামাজ পড়তে এসেছে সে হাফেজ, সে অন্ধ হরিদুল্লাহ। আমি নামাজ পড়ালাম। নামাজ পড়ে বাপজি আমার একটা অভ্যাস এখনো, ফজর নামাজের পরে সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত না করলে শান্তি পাই না। ও ছাত্র জীবন থেকে ওখানে বাপজি অভ্যাস করেছিল। তো মুসল্লিদেরকে নিয়ে বাপজি সূরা ইয়াসিন তেলাওয়াত করছি। মাঝে মাঝে উনি পড়তেন, মাঝে মাঝে আমিও পড়তাম। তো সেদিন আমি পড়ছি আর উনি শুনছেন। হাফেজ সাহেব কিছুটা শোনার পরই উঠে চলে গেল। এইভাবে মানে ওর আন্দাজ আছে যে ইমামের যেখানে ঘর, পাশে মসজিদ একটা ঘর থাকতো, সে ঘরে গিয়ে বাপজি হাফেজ সাহেব বসে হাউমাউ করে চিৎকার করে কাঁদছে। আমি কিন্তু ইয়াসিন সূরা তেলাওয়াত করছি আর মুসল্লিরা সবাই তাকাচ্ছে। এরকম বাপজির মতন এরকম মুসল্লি আরো অনেক আছে, গোটা 25 হবে। আমি চিন্তা করলাম, ওই পড়তে পড়তে যে হাফেজ সাহেবের বেটাটা মনে হয় রাত্রিবেলা মারা গেছে, বৈকাল হয়েছে, রাত্রি মনে হয় মারা গেছে, না হলে ওইভাবে কাঁদবে কেন? তাড়াতাড়ি বাপজি সূরা ইয়াসিনকে শেষ করে ছোট্ট করে দোয়া করে সব মুসল্লি আমরা সবাই মিলে হাফেজ সাহেবের কাছে গেছি। আমি যে বলেছি, হাফেজ সাহেব আপনার কি ছেলে মারা গিয়েছে নাকি? আপনি কাঁদছেন কেন? হাফেজ সাহেব হাওমা করে কাঁদতে কাঁদতে বাবা এইভাবে হাতখানা তুলে বলছেন, ইসু ভাই হাত দাও। আমি যাহা তোমরা হাতখানা ধরলাম, হাফেজ সাহেব আমাকে পাঁজা মেরে বুকের সাথে জড়ে ধরে কেঁদে কেঁদে বলে, ইসু ভাই আমি আল্লাহর কাছে কি অন্যায় করেছি বলাও? আমি অবাক হয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, ওরে দুল্লা ভাই আপনি কি অন্যায় করেছেন এটা আমি কেমন করে বলবো? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানতে পারবে না। এই ভাই তোমার কি ছেলে মারা গিয়েছে? বলে নাও। বলে এইভাবে কান্না করেছে কেন? ডাক দিয়ে বলেছিলেন, সব ভাই আমার বিবির বেটার সন্তান হয়েছে, শুনে নাও, শুনে নাও ভাই। পাড়ার লোকেরা শুনতে পেয়ে মেয়েরা ছুটে এসে সবাই মিলে আমার সন্তানকে দেখল। সবাই মিলে হাফেজ সাহেবের ছেলেটা সুন্দর হবে, খুবই দেখতে সুন্দর হবে কথা বলল। আমি রাত্রিবেলা ইশার নামাজ পড়ে তোমার নামটা নিয়ে যখন চলে গেলাম, আমার বিবির কাছে তোমার নামটা শোনালাম। আমার বিবি খুশি হলো, ভালো নাম রেখেছে আব্দুল্লাহ। আমার ছেলের নামটা আব্দুল্লাহ রেখে দিলাম। আমার বিবি বলল, ওগো আব্দুল্লাহর আব্বা তুমি কি আমার পাশে একটু বসবা নাও? ওগো এসো ভাই, আমার বিবির পাশে বসলাম। আমার বিবি ডাক দিয়ে বলেছিল, ওগো আব্দুল্লাহর আব্বা আমার সোনা মানিক চাঁদ আব্দুল্লাহকে কি তুমি কোলে নেবা না? ওরে ভাই আমার বিবি যখন বলল কোলে নেবা না, আমি বললাম কেন কোলে নেব না? আমি হাত বাড়ালাম, আমার বিবি হাতে কোলের বাচ্চা দিয়ে দিলাম। আমার বিবি আমার কোলে বাচ্চা দেওয়ার পর আমার বিবি ডাক দিয়ে বলছেন, ওগো আব্দুল্লাহর আব্বা একটু বলো বলো আমার আব্দুল্লাহ দেখতে কেমন হয়েছে বলো?
ওই ইউসুফ ভাই সারা পাড়ার সমস্ত মা বোনেরা বাপ ভাইরা প্রায় আমার সন্তানকে দেখে গেল, ওরে আমার ইউসুফ ভাই আমি এমন কি অন্যায় করেছি, আমার চোখ দুটো যদি আল্লাহ কেড়ে না নিয়ে শুনে নাও, আমার দোকানা পা দোকানা হাত যদি কেড়ে নিত, চোখটা যদি দিত, আমি আজকের মতো এত আঘাত পেতাম নাও। আমি হাত দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আমি 4-5 বার ভোলালাম, এসো ভাই আমার নিজের ছেলের সন্তানের আমি চেহারাটা নিয়ে চোখ দিয়ে দেখতে পেলাম না। ভাই যাদের চোখ নাই মুসল্লিরা সবাই, আমি থাকতে পারলাম না, সবাইকে দিয়েছে চোখ এত বড় দামি। হযরতে আব্দুল্লাহ কাঁদছেন আর বলছেন, গো ভাই আমি 2 চোখে দেখতে পাইলাম, ওগো ভাই আমি অন্ধ হয়ে গেছি, আমার মাটিতে কিছু পড়ে নাই, তোমাদের 10 ভাইয়ের মধ্যে আমি ছোট ভাই আব্দুল্লাহ, আমি তোমাদের কোলে চেপেছি, তোমরা কোলে নিয়েছো, মানুষ করেছো ভাই, হয়তো কাউকে লাত লেগেছে, তাই আমি হাত দিয়ে আমি তোমাদের 9 ভাইয়ের পা দুখানা খোঁজ করছিলাম, আমি পা ধরে ক্ষমা চাইবো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলো ভাই ক্ষমা চাইবি কেন? বলো ভাই আমি আর বেঁচে থাকবো না, আমি চলে যাব, আমার যন্ত্রণা দেহর বেশি শুরু হয়েছে, আর সহ্য করতে পারি নাই। ভাইয়ের আর কান্না না করে থাকতে পারবে বাবা? তারা সকলে হাওমা করে কাঁদতে শুরু করলো, আর সান্ত্বনা দেয়, বলে ভাই কাঁদিস না, আল্লাহ তোকে ভালো করবে, কাঁদিস না। এদিকে হযরতে আব্দুল্লাহ ভাইয়েরা দেখলেন আব্দুল্লাহ একবার মাটি হাজরা ছিল, আর একবার দেখছে রাত্রি 10টা পার হয়েছে, বেশ গভীর রাত্রি হয়েছে, আর ওই সময় দেখছে আব্দুল্লাহ মাটি হাঁচড়াচ্ছে না, এইভাবে হাত ওখানে আকাশের দিকে উঁচু করে ধরে আছে। আব্দুল্লাহর বড় ভাই আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ছোট ভাই আব্দুল্লাহ একবার মাটি হাঁচড়াতে পড়লে আমার কিছু হারাই নাই, আমরা বারবার জিজ্ঞাসা করলাম, তখন তুই বললি তোমাদের পা দোখানা খোঁজ করেছিলাম। ওরে ভাই আব্দুল্লাহ তাড়াতাড়ি তুমি বলো ভাই, এবার হাত ওখানা কেন আকাশের দিকে উঁচু করেছো বলো, কেন হাত ওখানা উপর দিকে তুললে বলো। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ভাই আবু তালিব তোমার হাত ওখানা আমাকে ধরতে দাও। বলে কেন রে ভাই? বলে আমি মৃত্যুর আগে 2টো কথা বলে যাব। বলে কি কথা বলবে? তাড়াতাড়ি বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, ভাই বড় ভাই আবু তালিব শুনে নাও, আমার বাড়িতে আমার বিবি আমিনাকে রেখে এসেছি। ওগো ভাই আমার 6 মাসের বিবি আমিনাকে রেখে এসেছি, যদি আমার এই মাকামে আবুয়াই এই জায়গায় যদি আমার ইন্তেকাল হয়ে যায় রে ভাই, দয়া করে ওগো ভাই তুমি কথা দাও, আমার বিবি আমিনাকে দেখাশোনা করবে কিনা? বলে আমার বিবি দায়িত্ব নেবে কিনা? হযরতে আবু তালিব কাঁদে আর বলে, ভাই আমি তোমার বিবি আমিনার দেখাশোনার করার দায়িত্ব নিব। পাগল অত কান্না করতে হবে না। 2 নাম্বার বলো কি এমন কথা বলবে? তাড়াতাড়ি বলো। বলে ভাই আমার বিবি আমিনাকে একা রেখে আসি নাই, আমার আমিনার পেটে 6 মাসের বাচ্চা রেখে এসেছি রে ভাই। শুনে নাও, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো বড় ভাই আমার বিবির পেট থেকে যদি বেটার সন্তান যদি জন্ম নেয়, ভাই গো তুমি আমার ছেলের নাম রাখিবা মুহাম্মদ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জাহাত বাবজি মুহাম্মদ নাম বলেছেন বাবা। আব্দুল্লাহর ভাইয়েরা বাবজি চমকে উঠেছে, এরকম নাম তো জীবনে প্রথম শুনলাম, এর পূর্বে কোনোদিন শুনি নাই। ডাক দিয়ে বলেছিল, ভাই তাড়াতাড়ি বলো এত সুন্দর নাম তুমি কোথায় পেলে বলো। আব্দুল্লাহ কাদার বলে, ভাই শুনে নাও, আমার বিবি আমিনার আমি একই সঙ্গে বিছানায় শুয়ে থাকতাম, আমার বিবি মাঝে মাঝে স্বপ্ন দেখতো আর বলতো, ওগো আমার স্বামী রাত্রি বেলায় কেউ যেন আমাকে বলছে, ওরে আব্দুল্লাহর বিবি আমিনা তুমি ভাগ
ভাগ্যবান, তুমি ভাগ্যবতী রমণী। মারহাবা 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 বলতো আর বলতো, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সে বাচ্চাটা নাম রাখিবা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো ভাই, যদি আমার বিবির বেটা সন্তান হয় আর মুহাম্মদ যদি নামটা না রাখো, আমার বিবি কান্না করবে আর বলবে আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার স্বপ্নের রাখা নামটা রেখে দিত। বলো ভাই কথা দাও। বলো আমি কথা দিলাম নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ভাই, যদি বেটা সন্তান হয় নাম রাখার পরে তুমি তাকে দায়িত্ব নিয়ে একটু দেখাশোনা করবে। বলুন আলহামদুলিল্লাহ। ভাই হযরতে আব্দুল্লাহ, ভাই আব্দুল্লাহ এ নবীর আব্বা এই কথা বলে দুনিয়ার বুক থেকে রাত্রিবেলা বিদায় নিলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে ইন্তেকাল করলেন। তার ভাইরা সকালবেলায় বাপজি তার ভাইকে বাপজি দাফন করার জন্য কবর কাটতে শুরু করলো। কিতাবে লিখেছে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে যে রাত্রিতে, ওই রাত্রিতে আমিনা দুটো স্বপ্ন দেখেছে। ওই রাত্রিতে প্রথম স্বপ্ন দেখলে ঘরের চালাটা বাপজি আমিনার ঝড়ে উড়ে নিয়ে চলে গেল। ওই রাত্রিতে আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা আমি স্বপ্ন দেখলাম ঘরে চালাটা বাতাসে উড়ে নিয়ে চলে গেল ঝড়ে, এর মানে কি হবে? আব্দুল মুত্তালিব চোখে পানি চলে আসে, কারণ আব্দুল মুত্তালিব সেই জামানায় উনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি তাবির করতে পারতেন। বুঝতে পেরেছেন আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে বেঁচে না। আবার আমিনা স্বপ্ন দেখলে ওই সিরাত হানবি কিতাব দিতে এসেছে, হযরত আমিনার পরনের শাড়িখানা উর্দু কমে আকাশের দিকে উড়ে চলে গেল। আমিনা বলে আমি শত চেষ্টা করে ধরে রুখতে পারলাম, আসমান ভেদ করে কাপড়টা চলে গেল। আবার ওই রাত্রিতে গেল, বলে আব্বা আমি আবার স্বপ্ন দেখলাম। বলে মা কি স্বপ্ন? বলে দুইটা স্বপ্নের ব্যাখ্যা একই দাঁড়াচ্ছে। হযরতে আব্দুল মুত্তালিব কাঁদছেন আর বলছেন, ওরে আমার মা আমিনা, তোমার দুই স্বপ্নের মানে একই পাওয়া যাচ্ছে। আমার মনে হয় আব্দুল্লাহ দুনিয়ার বুকে আর বেঁচে নাই। মা কেঁদো না, আমি দেখি দুটো লোক পাঠায়। মক্কা নগর থেকে আব্দুল মুত্তালিব দুটো লোক পাঠিয়ে দিল যে সিরিয়াতে যাওতে দেখেছো। সিরিয়া যেতে 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 বাপজি দেখলে ওই মাকামে আবা ওখানে বাপজি কবর কাটছে। এরা সকালবেলায় আব্দুল্লাহকে দাফন করে সবাই মিলে বাড়ি চলে আসে। হযরত আমিনা আর আব্দুল মুত্তালিব রাস্তা ধারে দাঁড়িয়ে আছে। রাস্তা ধারে দাঁড়িয়ে দেখছেন আব্দুল্লাহর উটটা খালি আসছে, আব্দুল্লাহ আসে না। আব্দুল মুত্তালিবের বুঝতার বাকি থাকলো না, বললে মা আমিনা তোমার স্বামী আর পৃথিবীর বুকে বেঁচে না। হ্যাঁ মা, কাঁদতে না। আব্দুল্লাহ বিবি আমিনাকে আব্দুল মুত্তালিব বললেন, ওগো মা এভাবে কেঁদো না, কাঁদলে তোমার স্বামীর গোর ভালো হবে না। তুমি দোয়া করো যেন তোমার স্বামীর কবরটা যেন আল্লাহ ভালো করে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। কিছু মানুষ আছে দেখে তার আব্বা মা যদি মরে যায় নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু চায়ের দোকানে যদি বলে যে তোমার আব্বা তো খুব ভালো ছিল, তুমি হু হু করে কাঁদতে লাগবে, কিন্তু নামাজ পড়বে না। ওই চায়ের দোকানে ওই কাঁদনে কোনো লাভ হবে না। সেজদায় পড়ে কাঁদে, ওই কাঁদনটা কাজে আসে আব্বা মার জন্য। হযরতে আমিনাকে সান্ত্বনা দিয়ে বাপজি বললেন, আর কেঁদো না মা। থাকতে লাগলেন। নবী আমার আমিনার পেটে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস, কে বলেছেন 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসলো। ভাই 11:30 বাজতে চলে। এই ঠান্ডা রাত্রি আর প্রায় বক্তা শেষ বাপজি করতে পারা যাবে না। আমাকে কমিটি লোক বলেছে যে ভাই একটু ধরবেন, টাইম ভরাবো ততটুকু হয়। তো যাই হোক 11:30 বাপজি পেরিয়ে প্রায় 40 বাপজি পার হতে চলে। আর প্রায় মানুষ লুড়ুসুড়ু একটু করছে একটু বাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক মিনিট বাপজি 15 একটু বসি ইনশাআল্লাহ
আমরা আখিরি মুনাজাত নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। হযরতে আমিনা, রাসূল বাপজি আমিনার পেটে ভরা আছে। যেই সময় নবী বাপজি দুনিয়াতে আসবেন, আরবিতে কি মাস ছিল জানা আছে বাপ? রবিউল আউয়াল মাস। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ। মানে নবীজি দুনিয়াতে আসার জন্ম তারিখ নিয়ে আমার রহমতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে বাপজি মতভেদ রয়েছে। মানে নবী দুনিয়াতে আসার পর মক্কার লোকেরা জানতো না যে ইনি নবী হবেন। কথা সত্য না মিথ্যা বলে? জানতো না। তা আল্লাহ রাসূল বাপজি দুনিয়াতে আসবে, আমিনার পেটে বাপজি ব্যথা শুরু হয়েছে, প্রসব বেদনা বাপজি শুরু হয়েছে। আমিনা বসে বসে কাঁদছেন। আমার স্বামী বেঁচে থাকলে পানি পড়া নিয়ে এসে দিত। আপনাদের এলাকার মানুষ মসজিদের ইমামের কাছে পানি পড়া নিতে যায় না ভাই মাগরিবের সময়? এটা আগে প্রথা ছিল। ইহুদির আলেমদের কাছে পানি পড়া নিতে যেত মানুষ। ওটাই মানুষের বিশ্বাস ছিল, খেতে ভালো হয়ে যেত অনেক। হযরতে আমিনা কাঁদছেন, আমার স্বামী থাকলে পানি পড়া নিয়ে এসে দিত। হঠাৎ করে আল্লাহ জান্নাতের 4টা নারীকে ডাক দিয়ে বললেন, গো আমার বান্দিরাও, জান্নাতের রমণীরা, তোমরা জান্নাত থেকে একজনা কাউসারের পানি 1 গিলাস, কেউ জান্নাতের মুশকে আম্বার নিয়ে যাও, জান্নাতের দামি দামি কাপড় নিয়ে চলে যাও ওই আব্দুল্লাহর কুঠুরিতে, আমিনার কাছে যাও। আমি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি দুনিয়ার বুকে পাঠাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। ওই 4টে অপরিচিত নারী বাপজি আমিনার ঘরে প্রবেশ করলো। আর রাহিকুল মাকতুম কিতাবটিতে বাপজি লেখা আছে, বাবা আমিনা 4টা মেয়েকে বাপজি কাউকে চিনতে পারলো না। আমিনা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। প্রথমে যে মেয়েটা পানির গ্লাস নিয়ে বাপজি প্রবেশ করলো, ওই মেয়েটা বলেছিল, আমিনা বল, তুমি কেঁদো না, চিন্তা করো না, তোমার পেটে যে বাচ্চা রয়েছে তার জন্য স্বাগতম জানানোর জন্য আমরা এসেছি, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা কি বাপজি গ্লাসের পানিটা পান করতে বললেন। আমিনা পানিটা পান করলেন, আর সাথে আল্লাহর কুদরতে বাবা আমিনার পেটের ব্যথার যন্ত্রণা ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা বলেছিল, বল তোমরা কারা? এত সুন্দর তোমরা আমার উপকার করলে। আর বল 4 জনায় বলল, বোন এখন পরিচয় দেব না, যাবার সময় পরিচয়টা দিয়ে চলে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি চলে আসবে। তাই কবি বলেন, রাত আপনার রাতের ভাষায় দিনকে ডেকে বলেন, ওরে দিন রাতের বেলা বিশ্ব নবী জন্ম নিবে দিন, তোর যে আমার রাতের মর্যাদা বেড়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। দিন বলেছিল রাত, এখন কি নবী জন্ম নিয়েছে? বলে নাই নাই। বলে ও রাত, রাতের বেলা নবী আসবে না, দিনের বেলা নবী আসবে, তোর যে আমার মর্যাদা বেড়ে যাবে। রাত আর দিনে বাপ যে ঝগড়া শুরু করে দিলাও। তাই কবি বলেন, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। ওই রাতে বলে আমার হবে, ওই দিনে বলে আমার হবে, রাতে দিনে ঝগড়া করে যায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়, আজ নবীর জন্ম দিবস হায় রে মুমিন ভাই, আজ নবীর জন্ম দিবস হায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, রাত আর দিন ঝগড়া করিস না, আমার রাসূল কেমনটা আমি পাঠাবো। রাতে দাবি করতে পারবি না যে রাতের বেলা নবী এসেছিল, ওরে দিন তো দাবি করতে পারবি না যে দিনের বেলায় নবী এসেছিল, দাবি করতে পারবি না। মহান রব্বুল আলামিন সুবহে সাদিকের সময় বাবা মুয়াজ্জিন দেখেন ফজরের সময় বাপ যা আযান দেয়, আর সালাতু খায়রুম মিনান নাওম, বলেন
ওই টাইমটাকে বাপজি শুভে সাদেকের সময় বলা হয়। ওই টাইমটা না রাত না বাপজি দিন, ওই টাইমে বাপজি বিশ্বনবী দরদি নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাভি কাটা অবস্থায় এবং খতনা অবস্থায় নবী আমার দুনিয়ার বুকে চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রাসূল বাপজি দুনিয়ার বুকে আসলেন। আল্লাহর নবীজির বাপজি চেহারা তামিনা বলেন আমি দেখলাম নবীজির নূরে নবীজির আলোতে বাবা নবী যখন দুনিয়াতে আসেন ওই সময় বুশরা শহর পর্যন্ত আলো হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। রাসূল চলে আসে, আসার পরে চারটি মেয়ে বাপজি আপনার তারা রাসূলকে কোলে তুলে নিলে, সুন্দর করে তারা আদর যত্ন করে আমিনার কোলে দিয়ে চারটি মেয়ে পরপর চলে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। হযরত আমিনা দেখলে এত সুন্দর উপকার করলো কিন্তু মেয়েগুলোকে চিনতে পারলাম না। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, ওগো বোন একটু বলো তোমার নাম কি বলো। প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো না। বলে নাও। ওই প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমিনা আমি হযরতে মা হাওয়া আলাইহা সালাম। দ্বিতীয় মেয়েটাকে আমিনা বলেছিল, বোন তোমার পরিচয়টা দাও। দ্বিতীয় মেয়েটা বলেছিল, বোন আমিনা আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বেবি মা হাজরা আলাইহা সালাম। তিন নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমাকে চিনো না। বলে না। বলে আমি নবী পয়গম্বর আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটার দিকে আমিনা ডেকে বলেছিল, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। চার নাম্বার মেয়েটা মাথাটা নিচু করে আছে। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, বল আমি পরপর তিনটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, তারা তিনজনে আনন্দ করে হাসতে হাসতে বলেছিল, কেউ নবীর বিবি কেউ নবীর মা, আর তুমি কেন মনটা ভারী করে দাঁড়িয়ে আছো। চার নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমার স্বামীর নামটা বড্ড লজ্জা পায় বলতে। বলে লজ্জা পাওয়ার কারণ না দাও। বলে বোন চিনতে পারো নাই। বলে না। ওরে বোন আমার স্বামীকে পৃথিবীর মানুষ কেউ ভালো বলে না। আমার স্বামী পৃথিবীর বুকে যে বেঈমান খোদা দাবি করেছিল, কোরআন শরীফে বাপজি এসেছে আনা রাব্বুকুমুল আলা। ওই বেঈমান ফেরাউনের বিবি আমি হযরত আসিয়া আলাইহা সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটি মেয়ে বাপজি বলে অদৃশ্য হয়ে গেল। তারা চলে গেল এইদিকে। কিতাবে লিখেছে বাপজি আবু লাহাবের বাপজি কয়েকটা দাসী ছিল। কি নাম বললেন? আবু লাহাব। নবীজির আপন চাচা তার নাম। এই আবু লাহাবের একটা বাদী তার নাম ছিল সুয়াইবিয়া। কি নাম বললেন? সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া প্রতিদিন ভোরবেলাতে বাপজি উঠতো। কিছু মানুষ বাপজি দেখবেন, ভাই কথা বলি না ভাই, ভাই আমি বলছিলাম সুয়াইবিয়া প্রতিদিন ভোরবেলাতে উঠতো। আমাদের কিছু মানুষের অভ্যাস আছে দেখেন বিছানায় ভোরবেলায় ঘুমায় না, অথচ উঠে মসজিদের পাহা দিয়ে বাপজি হাঁটছে, ঢোকে না, নামাজ টামাজ পড়ে দেখা যাচ্ছে হাঁটিয়ে বেড়াইছে, অথচ মুসলমান। যদি বলা হয় যে চাচা কি করছেন এত ভোরবেলা, ওই তো ভাই এ বাপ ফজর আজান হয়ে গেলে আর বিছানায় ঘুম হয় না, দিয়ে আমি রাস্তা রাস্তা হাঁটিয়ে বেড়াই। এত হতো ভাগা যে নামাজ পড়তে ঢোকে না। ও শরীর চর্চা করছে, হাঁটিয়ে বেড়াচ্ছে এ ভুঁড়ি কমানোর লেগে। আর ভুঁড়ি আল্লাহ বাইর করবে যে তুই নামাজকে তোর করিয়ে তুই মসজিদের পাহা দিয়ে তুই ভুঁড়ি কমাবি হেঁটে হেঁটে। বাপজি আমার সোনা লালেরা, আমাদের বয়স্ক মেয়েরা দেখেন বলে তারা দাদির সম্পর্ক হয়, অনেক নাতি অনেক ছেলেদেরকে বলে উঠ উঠ ভোরবেলা নূরের বাতাস খেতে হয়, বলে না? আর সত্যি ভোরবেলায় যারা উঠে দেখেন ওই সময় বাতাসটা সত্যি মিষ্টি বাতাস, এটাকে নূরের বাতাস বলে। তো ওই সুয়াইবিয়া প্রতিদিন কেন না সেদিন উঠে দেখছে বাপজি আসমান থেকে রডের লাইটের মতো ছটা
ওই আমিনার ঘরে পড়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সোয়াইবা তাকে দেখলো, সর্বনাশ, এই আলা তো এরকম দেখা যায় না, এই আসমান থেকে আলা ওখানে কেন, ওর বাড়িতে কেন? আমিনার বাড়িতে। তুমি ভালো করে একটু তাকে দেখছে, কাছে একটু এগিয়ে গিয়ে ওই বাড়ির আশপাশে মনে হচ্ছে মানুষে গিজগিজ করছে। তাফসীরে লিখেছে 70,000-এর বেশি আল্লাহর রহমতের ফেরেশতা নবীকে সালাম দিতে এসেছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মানুষ চিনতে না পারলে আল্লাহ তো জানছে, ইনি আমার বিশ্ব নবী। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে, নবী আপনি নবী কখন থেকে ছিলেন? কথা বুঝতে পারলে? যারা উলামা মাওলানা তারা পড়েছেন মিরকাত বলে একটা মান্তিকের কিতাব, ওই কিতাবের প্রথমে বাবজি খুতবাতে লেখা আছে, নবী বলছেন আমি তখনও নবী রাসূল ছিলাম যখন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে কাদা হয়েছে মিশ্রিত অবস্থায়, তখন আমি নবী রাসূল ছিলাম, বলুন আলহামদুলিল্লাহ। এ সব আল্লাহরই খেলা। মহান রব্বুল আলামিনের নবীকে সব শেষে আল্লাহ পাঠাচ্ছেন, অথচ নবী আমার 40 বছর বয়সে নবুয়তটা প্রকাশ হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু নবী 40 বছরের আগে নবীর বহু কিছু নিদর্শন তার নবুয়তের বাবজি আলামত দেখতে পেয়েছিল। ইহুদের আলেমরা নবীকে দেখে আবু তালিব যখন নিয়ে যেত, বলতো ভাই এই ছেলেটা কে? কিতাবে লিখেছে নবী আবু তালিবের সাথে যে চাচা দায়িত্ব নিয়েছিল দেখাশোনা করবো বলে, এই নবীর বড় চাচা আবু তালিব রাসূল ব্যবসায় যাচ্ছেন, অনেক লোক নিয়ে ব্যবসায় যেতে যেতে আবু তালিব বলল, ভাই শরীর এলে গিয়েছে তো না, ওই মাঠের ময়দানে ওই গাছটার গুড়িতে একটু আরাম করে নি, একটু জিরিয়ে নি। তো ওই ময়দানে একটা ইহুদির আলেমের বাড়ি ছিল, সে ছাদের উপর তার স্বামী স্ত্রী বসেছিল, ময়দানের দিকে তাকাচ্ছিল, হঠাৎ দেখছে ওই লোকগুলো আবু তালিবের কাফেলা, প্রায় 100 লোক হবে, ব্যবসা করতে যাচ্ছে। সবাই দৌড়ে গিয়ে বাবজি গাছের ছায়াটাকে দখল করে নিয়ে বসে গেছে। কিন্তু নবী আস্তে আস্তে যাচ্ছে, নবী তখন ছোট ছিলেন, রাসূলের বয়স তখন প্রায় মোটামুটি 13 বছর। তো নবীজি সবারই শেষে গিয়ে ওই গাছের ডালের ছায়া আর পেলেন না, তো নবী একটা রোদের এক সাইডে বসে পড়লেন। ইহুদির আলেম বাবজি দূর থেকে দেখে দেখছে ওই গাছটার ডালগুলো নবী ছায়াতে বসতে পায়নি, তো ডালগুলো মানুষের মাথার উপর থেকে বাবজি বেঁকে গিয়ে আমার রাসূলকে ছায়া করে দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ইহুদির আলেমটা বাবজি দৃশ্যখানা দেখে অবাক। ইহুদির আলেমটা সোজা দৌড়ে আসে, এসে তাওরাত কিতাবটা খুলে বলছেন, ভাই এই ছেলেটা নাম মুহাম্মদ না? বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 লোক মক্কার সবাই দাঁড়িয়ে। আবু তালিব বলে, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এর গার্জিয়ান অভিভাবক কে? আবু তালিব বলে, আমি ওর আব্বা। ইহুদের আলেমরা কিতাব খুলে বলল, ইনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় তাহলে আপনি ওনার আব্বা হতে পারেন না, বলুন আলহামদুলিল্লাহ। আবু তালিব আশ্চর্য হয়ে গেল, বলল, ভাই আপনি বুঝলেন কি করে আমি ওর আব্বা নাই? তা বলে কিতাবে লেখা আছে নবী যিনি আব্বা হবে, নবী তার মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় তার আব্বা ইন্তেকাল করবে ব্যবসা করতে গিয়ে, তাই বলছি ছেলের আব্বা আপনি হতে পারেন না। আবু তালিব বলল, হ্যাঁ আমি ওর চাচা, ওর আব্বা মারা গিয়েছে যেভাবে বললেন। আচ্ছা এই ছেলের মাও কি মারা গিয়েছে? বলে হ্যাঁ, তার বাপের নানার বাড়ি থেকে আস্তে আস্তে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপের কবর জিয়ারত করে ফিরে এসে দেখেছিলেন তার জনম দুঃখিনী মা জিন্দা নয়, মারা গিয়েছে ওই মাকামে আবু। ইহুদার আলেমটা বলে, হ্যাঁ এই ছেলেটার মাও বেঁচে থাকবে না। বলল, ভাই এই ছেলেটা বারহাত, ইনি আখির জামানার রাসূল, বলুন আলহামদুলিল্লাহ। ইনি নবুয়ত প্রাপ্ত এখনো হয়নি, হবে প্রকাশ হয়নি। কিন্তু ভাই দয়া করে বলছে আপনারা এই রুটে যাবেন না, এই রাস্তা দিয়ে যাবেন না। বলে কেন? বলে অনেক ইহুদিরা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য খুঁজতে বেরিয়েছে। এ ভাই আপনি দয়া করে ছেলে বাচ্চা ছেলেটাকে নিয়ে আপনি বাড়ি চলে যান, একে সামনের দিকে নিয়ে যান। এটা ছিল রাসূলুল্লাহ 13 বছর বয়স। এইভাবে নবীজি 40 বছরের আগে নবীর বাপজি অনেক বাপজি আপনার নবুয়তের আলামত প্রকাশ হয়েছে, মানুষরা জানতো।
তো ভাই যাই হোক, এ দেখেন প্রায় 12টা বাজতে চলল, আমার প্রায় 2 ঘন্টা বাপজি বলা। তো যাই হোক, আল্লাহ যদি বেঁচে রাখে আবার হয়তো অন্যদিন এসে বাপজি আলোচনা হবে। ভাই এখন সময়টা তো বুঝতে পারছেন সবারই এখন প্রায় জায়গাতে জালসা, আর নবীর জীবনী 2 ঘন্টাতে বাপজি বলে শেষ করতে পারা যাবে। আমি গল্প করছি না ভাই, যারা ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন আশা করি তারা অনেক নবীর কথা বলতে গিয়ে আমি বলেছি। দেখেন আগামী রবিবারের দিন যাবো আল্লাহ যদি বেঁচে রাখে, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর এলাকায় একই স্টেজে 4 দিন হবে নবী জীবনী, আমি থাকবো। প্রতিদিন বাপজি আপনার 2 ঘন্টা করে একদম শুরু করে নিয়ে যেখান থেকে রাখবো তার পরের দিন আবার ওখান থেকে শুরু হবে। 4 দিন ইনশাআল্লাহ ওরা শুনতে চেয়েছে। তো ভাই যাই হোক, আমি আপনাদের সকলকে বলবো সারা রাত্রি শোনা নামটা ঈমান নয়, ঈমান হচ্ছে বাপজি মানা নামটা। এখানে অনেক বাপজি ভাই মা বোনেরা আছেন পর্দার আড়ালে, আমি সকলকে বলবো ভাই নবীদের কথা, রাসূলদের কথা, সাহাবাদের কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে একটু হয়তো দিলটা বাপজি একটু নরম হবে, হয়তো আল্লাহ রাসূলের মহব্বত তার দিলে আসে এবং নামাজটা যেন সে পড়তে পারে, এটাই তো উদ্দেশ্য আমাদের। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ভাই নামাজ বিহীন কেউ জান্নাত যেতে পারবে না, সে যতই দাবি করুক। যারা বলে যে নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে, জানবেন এগুলো হচ্ছে মুনাফিকি কথা। নামাজ ছাড়া বাপজি কেউ জান্নাত যেতে পারবে না। নবী বলেছে নামাজ হচ্ছে আমার দিলের শীতল, নামাজ আমার চোখের শীতল। নামাজ দেখলে রাসূলুল্লাহ বলতেন আমার দিল ঠান্ডা হয়ে যায়। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছিলেন, নবী আমার 13 দিন ধরে বাপজি মাথার যন্ত্রণায় কাতর হয়েছিলেন। কদিন বললেন? মৃত্যুর সময় নবী আমার 13 দিন বিছানায় মাথার যন্ত্রণায় কাতর। নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজে ইমামতি জিন্দা অবস্থায় নবী মসজিদে নববীতে করতে পারেনি। ওই 17 ওয়াক্তের নামাজ ইমামতি আবু বকর করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল জিন্দা থাকা অবস্থায় আসরের সময় সাহাবারা নামাজে কাতার বেঁধে বসে আছে যে নবী আসবে, নবী আসবে, নবী যে এসে নামাজ পড়াবে, কিন্তু সাহাবারা না, দেখলেন নামাজের টাইম পার হয়ে গেল, নবী আসে না। বিশ্ব নবী দরুদ নবী আমার শুয়ে আছে, মাথার যন্ত্রণা কাতর হয়ে সাহাবারা সালাম দিয়ে নবীর কাছে গেলে নবী বললেন আমি নামাজ পড়াতে যেতে পারবো না, সাহাবা যাও তোমরা জামাত করে নামাজটা আদায় করে নাও। সাহাবারা বলেন হুজুর কে ইমামতি করবে? মানে নামাজের ইমামতি করবেন আবু বকর। অনেক সাহাবা বলেন আবু বকরকে দিয়েন, উনি নরম সাহাবা, খুব নরম সাহাবা ছিলেন আবু বকর। উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে হয়তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে, ওগো নবী উমারকে দেন। বলে না, উমার পড়াবে না, আবু বকরই পড়াবে। আমার নবীজি মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপর মাথা দিয়ে কান্না করতেছেন, মাথা যন্ত্রণায়। আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে মসজিদে নববীতে বাদি ইমামতি করে ইমাম হয়ে নামাজে দাঁড়িয়েছে। নবী বলেন আয়েশা কে নামাজে ইমামতি করে একটু দেখাও। বলে নবী গো আমার আব্বা আবু বকর নামাজে দাঁড়িয়েছেন ইমাম হয়ে। নবী বলেন আয়েশা মসজিদে নববীর দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিলেন। আমার দরদি নবী বলেন আয়েশা আমার হাত দুখানা ধরে একটু উঁচু করে তোলা আমাকে। আল্লাহ রাসূলের বিবি আয়েশা বাপজি তুললেন। বিশ্ব দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাথাটা তুলে বাপজি কান্না করতে করতে হাসতে লাগলেন। আমার আবু বকরের বিটি নবীর বিবি আয়েশা ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর নবী আপনি কাঁদছেন আবার হাসছেন, ব্যাপারটা কি বলেন? আল্লাহর নবী বলেন আয়েশা আমি ইন্তেকাল করার পর আমি একটা দৃশ্যখানা দেখলাম, আমার ইন্তেকাল করার পর এভাবে আমার উম্মতেরা তারা জামাত করে নামাজ আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইন্তেকাল করার পরে এই নামাজ এইভাবে পড়বে সেটা আমি আজই দেখে নিলাম। ভাই রাসূল হেসেছিলেন, কাঁদতে কাঁদতে হেসেছিলেন মৃত্যুর সময় শুধু নামাজকে দেখে। তাই হাতে পায়ে ধরে বলবো বা নামাজ আমরা পড়বো,
আজ চারিদিকে বাপজি বেঈমানের শক্তি বেড়ে গিয়েছে। প্রায় জায়গায় মুসলমানকে শেষ করার বাপজি চক্রান্ত চালাচ্ছে। কথা সত্য না মিথ্যা বলে? প্রায় জায়গায়। এটা নবী বলেছেন, মানুষরা যখন আল্লাহর কাছ থেকে দূরে সরে যাবে সেই সময় আল্লাহ বলছেন, আমি তোমারই কওম থেকে আমি এমন একটা জালিম বাদশা খাড়া করব, তাকে দিয়ে সাইজ করা শুরু হয়ে গেছে ভাই। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ যদি এখনো হয়ে যায়, এখনো গোটা পৃথিবীর বেঈমানরা মাথা নত করবে ভাই। তাই মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা একটু পর্দায় থাকবেন, পর্দায় একটু থাকবেন। বাড়ি থেকে যদি বেরোতে হয় কোনো প্রয়োজনে তাহলে গায়ে হাতে একটু পোশাকগুলো ভালো করে দিয়ে বেরোবে। অনেক মা বোনরা তারা রাস্তাতে হাঁটে, মাথায় কাপড় দেয় না, পেটে কাপড় দেয় না। রাসূল বলেছেন, পরপর যদি তার মাথার চুল পিঠকে দেখে নেয়, ওই মেয়েদেরকে দাউস বলা হয়েছে, আর তারা জাহান্নাম। দাউসরা কোনদিন জান্নাত পাবে না। তাই মা বোনদেরকে বলবো, আপনারা একটু সাবধানে পর্দায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর খিদমত করবেন, রমজান মাসে রোজা রাখবেন। আর 5 ওয়াক্ত নামাজ স্বামীর খিদমত। আর বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনারা নামাজ পড়বেন এবং ছেলেদেরকে নামাজ পড়ার হুকুম করবে, তারা যেন মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর মা বোনদেরকে তাদেরকে বাপজি বাড়িতে নামাজ পড়ার আমরা হুকুম করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি বেশ কিছু কথা আপনাদের সামনে ভাই রাসূলের সিরাতের কথা আমি একটু আলোচনা করেছি। যুবক ভাইরা কমিটি তারা একটু অনুরোধ করেছিলেন, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সে ক্ষমা করবে। যাক ভাই, ইনশাআল্লাহ বাপজি এসে একটা গজলের কথা বললেন, একটা ছোট্ট গজল বলি, দোয়া হবে। আমরা যদি কেউ ওদিকে থাকি ভাই, আমরা এসে দোয়াতে শরীক হওয়ার চেষ্টা করব। যোগ্যতে করে নবীর ঘরে ওগা আম্মা বিটিতে, ওগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমি একটু বলে দিই, রাসূলুল্লাহ কান্না করছিলেন, নবীর বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদছেন। নবী ডাকলেন ইশারা করে, বিটি মা ফাতেমা শুনো। কাঁদছো কেন? বলে, আব্বা আপনি ইন্তেকাল করলে আমি থাকবো কি করে, আমি আপনাকে কোথায় দেখতে পাবো? তো নবী বললেন, বিটি কেঁদো না, আমার ইন্তেকাল করার পরে তোমার 6 মাস পর ইন্তেকাল হবে। এই বিটি ফাতেমা, আমাকে তুমি কিয়ামতের ময়দানে কয়েকটা জায়গাতে দেখতে পাবে, আর আমার সাথে তুমি জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমাকে তো এমনি রাসূল বলতেন জান্নাতের নারীদের সরদারনী। তো ফাতেমা এই কথা শুনে নবী বলেন, বিটি হাসতে হাসতে চলো চলো, কেঁদো না। হায়াত মউত আল্লাহ দিয়েছেন, প্রতিটা মানুষকে মউতের সাথে চাকতে হবে। ফাতেমা হাসতে হাসতে চলে যাচ্ছে। আর নবীর বিবি আয়েশা ফাতেমার সৎমা বলা হয় তো নাকি, তা উনি দেখলেন ফাতেমা কাঁদতে কাঁদতে হাসতে হাসতে আসছে। তাই আয়েশা বলছেন, ওগো বিটি ফাতেমা তুমি হাসছো, ব্যাপারটা কি? তো এই ঘটনাগুলো শোনালেন। তো আয়েশা বলছেন, তা কি করে হয়? তোমার চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। বলে কেন? বলে তোমার দিক থেকে আমার মর্যাদা কতটা দামি তাই দেখো। তাই বের আয়েশা বলছেন। আর ফাতেমাকে ফাতেমা জোহরা বলে বাপজি ডাকা হয়। তাই বলে, যোগ্যতে করে নবীর ঘরে ওগা আম্মা বিটিতে, ওগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা। বলুন সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রীর সঙ্গে আয়েশা, তিনি কে? আল্লাহ পিয়ারা মাহবুব। তাই বলেন, আমি জিনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর, আয়েশা বলছেন, পিতা আমার আবু বকর প্রথমে ঈমানদার, অগ প্রথমে ঈমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার।
আমার কাছে হাদিস এত, আমার কাছে হাদিস এত নাই কাহার কাছে, অগনাই কাহার কাছে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। যুকুতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। আয়েশার বলা হলো, এর ফাতেমা বলছে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, ভুল বলেছে তা বলে না, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। তোমার কাছে হাদিস আছে, তোমার কাছে হাদিস আছে, আছে বিপল গোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খোর, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খোর। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগো রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে যুকুতি করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমরা সকলেই দুরূদ ইব্রাহিমটা বাপ একবার পড়ে নি দোয়া করার আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক ভাই, মাশাআল্লাহ। এখানে আচ্ছা যুবক ছেলেরা যারা জালসা দিয়েছে একটু হাত তুলো তো ভাই, সব এগুলো নাকি হাত তুলো ভাই, তুলো, অসুবিধা নেই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই যুবক ছেলেরা জালসা দেয়, এই কাজ খারাপ নয়। অনেক মানুষ বলছে জালসা দিয়ে কি লাভ হবে। ভাই গ্রামের মাইয়াতরা কবরবাসী হয়ে গেছে, তারা চাতক পাখিনা চেয়ে থাকে দোয়ার জন্য। আর দোয়া মকবুল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। দোয়া তো অনেক কিছু হয়। তো যাই হোক, আমাদের কার আব্বা কার মা দাদা দাদি অনেকে চলে গেছে, সবারই জন্য বাদ্য দোয়া হবে, খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য দোয়া হবে। আর আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ পড়লে লোকেরা জানবে যে না, এরা জালসা দিয়ে একটু পরিবর্তন হয়েছে। তাহলে আগামী বছর আবার জালসা দিলে আবার লোকেরা বলবে যে না, দেও, অসুবিধা নাই, দেশে একটু পরিবর্তন এসেছে, মুসল্লি বেড়েছে। আমরা পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খাস করে বলবো জুম্মা যেন বাদ না যায়, 5 ওয়াক্ত তার সাথে হাতে জুম্মা আমরা ইনশাআল্লাহ পড়বো। বাপজি ভালো করে একটু দোয়ার কথা বলেছেন ইমাম সাহেব আপনাদের, আলহামদুলিল্লাহ। আমার খুব বহুদিন আগেকার বন্ধু আপনাদের ইমাম সাহেব, ওনার সাথে আমি এই জালসার মাহফিল এই লোকনাথপুরে বহুদিন আগে করেছিলাম। এদিকে মাঝে বেশ কিছুদিন দেখা হয়। যাই হোক ভাই, আমি এক্ষুনি দোয়া করব, যেহেতু আমি দৌলতাবাদ থানা গ্রাম ঘাসুপুর থেকে এসেছি। ভাই আমার পূর্বেকার বক্তা মুফতি জারজি সাহেব, উনি খুব ভালো জানেন আমি যেখানে মাদ্রাসা পড়াই, উনিও জানে। আপনাদেরকে সকলকে বলবো ভাই, গোটা পৃথিবীতে তো গত কয়েকদিন আগে সুরুলিয়া জালসা হল, জুলুলিয়া জালসা হল, মানুষ অবাক হয়ে যাচ্ছে। এভাবে গোটা পৃথিবীতে বাপজি মাদ্রাসা আছে বলে দিন টিকে আছে, বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন ইসলামে মেরুদণ্ড একবারে শেষ হয়ে যাবে। আমরা বেঁচে থাকা পর্যন্ত এলাকার মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা আমরা সহযোগিতা করবো, বলুন ইনশাআল্লাহ। আর ভাই আমি যদি কোনোদিন আপনাদের এলাকায় আসি, কোনোদিন যদি আসি একটু মাদ্রাসার জন্য, তাহলে ইনশাআল্লাহ একটু আপনারা একটু সহযোগিতার হাত বাড়াবে। আর আমি পাক্কা বেদাতির জায়গা আসছি ভাই, কোনোদিন বলি না এই
মাসখানিক থেকে বাপজি কিছু কিছু জায়গায় শুধু আমি না, প্রতিটা শিক্ষকই ছোটাছুটি করছে। নদীর ধারে ভাই আমার একটা মাদ্রাসা, প্রায় একটা পাঁচিল দিতে গিয়ে প্রায় 13 থেকে 14 লাখ টাকা খরচ, অনেক টাকা খরচ। তো ভাই যেহেতু আপনাদের একটা শুনানি জালসা, টাকা তো সব নিয়ে আসেনি, যদি আসে কোনোদিন ইনশাআল্লাহ হাত একটু বাড়াবে। আর আজকে বাপজি দোয়ার পর, আজকে এখনই দোয়া হবে, দোয়ার পরে যদি কারো কাছে 5 টাকা 10 টাকা থাকে, মা বোনদেরকেও বলছি একটু শেষের বেলায় যদি আমার মাদ্রাসা লোহার পড়ার জন্য যদি দেন, তাহলে হয়তো 2-10 খান যদি সিমেন্টের পয়সা হয়, এই শক্তিপুর মিল এই গ্রামের কিছু টাকা গিয়ে ইনশাআল্লাহ এখানে শরীক হবে। আমরা দোয়ার শেষে থাকলে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য একটু আবার মাদ্রাসা থেকে দোয়া করা হবে, হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি 12টা 10 পার হতে চলল মওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তো শীতের রাত্রিতে মওলা তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে মওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে মওলা তুমি আজকে আমাদের সকলের দোয়াগুলো তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলেই গুনাহগার খাকসার নাদান তোমার বান্দা। ওগো রব্বুল আলামিন, দিনের আলো রাতের অন্ধকার মওলা সগীরা কাবিরা জানাওয়া জানাও, ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকল রহমতের নজরে তাকায়া আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে আজকে জালসার সভাপতি সাহেবকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই জালসার কমিটি ভাইদেরকে তুমি কবুল করে নাও মওলা। ছোট ছোট বাচ্চা ছেলেরা, আল্লাহ যুবক ছেলেরা মওলা হাড় ভাঙা পরিশ্রম করে মওলা, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে মওলা। আয় আল্লাহ, আজ কয়েকদিন ধরে তাদের ঘুম নাই। আয় আল্লাহ, এই জালসার মাহফিল আয়োজন করেছেন মওলা, তুমি দয়া মেহেরবান করে যুবক ছেলেদের, এই কমিটি যুবক ছেলেদের আল্লাহ মেহনতকে কবুল করে নিও। আয় আল্লাহ, সব কমিটির ছেলেদের ঈমানগুলোকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি তাদের বানিয়ে দাও। আয় আল্লাহ, খাস করে মওলা কারীম, এই জালসায় যত তোমার বান্দা বান্দীরা আমিন আমিন করেছেন মওলা, তুমি আমাদের সকলকে তুমি ঈমানদার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, দেখো তোমার বান্দারা আমিন আমিন করেছে, বান্দীরা আমিন আমিন করেছেন মওলা। কার আব্বা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাব গুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, এই মিল্কি দক্ষিণ পাড়া গ্রামের মওলা যারা জালসা দিছে গ্রামে, আল্লাহ এই গ্রাম থেকে বহু তোমার বান্দা বান্দি কবরবাসী হয়ে গিয়েছে রব্বুল আলামিন। জানি না তারা কবরে কোন অবস্থায় শুয়ে রয়েছে রে মওলা, আশা করে মাইকের আওয়াজ তারা কবর থেকে শুনতে পাচ্ছে। আয় রব্বুল আলামিন, এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে রে মওলা, তুমি সব মায়াতের কবরের আযাবগুলো জালসার পরিবর্তে, দোয়ার পরিবর্তে মওলা তুমি সব মায়াতের কবরের আযাবগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, সকল মায়াতের কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, এখনই জান্নাতে পোশাক নিয়ে এসে পরিয়ে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই গ্রাম থেকে বাহির থেকে যারা এসেছে জালসা শুনতে মওলা, তাদের আত্মীয় স্বজন কবরের আযাবগুলো মাফ করে দাও। আয় আল্লাহ,
এই গ্রামের যুবক ছেলেরা যে জালসা আয়োজন করেছে মওলা, আয় আল্লাহ তুমি তাদেরকে আগামী বছর আবার সুন্দরভাবে যেন দ্বীনি মজলিস করতে পারে আল্লাহ, সেই তুমি তৌফিক করে দিও। আয় আল্লাহ তুমি তাদের দ্বারা 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করে নিও রে মওলা রব্বুল আলামিন। এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো আয় আল্লাহ, এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজের আজকে তুমি বরকত দাও আয় আল্লাহ। গ্রামের মানুষকে আসমানি বালা জমিনে বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ। খাস করে দোয়া চাই রে মওলা ফিলিস্তিনের মুসলমান আয় আল্লাহ বান্দা বান্দীদেরকে, ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চাদেরকে যাবতীয় বিপদ থেকে তুমি তাদেরকে হেফাজত করো আয় আল্লাহ। সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে হেফাজত করো আয় আল্লাহ। আমার মাদ্রাসা রোহার পাড়ার জন্য মওলাই কারীম মাদ্রাসায় যে পাঁচিল দেওয়া হচ্ছে মওলা, সেই পাঁচিলের জন্য 5 টাকা 10 টাকা করে তোমার বান্দাদের কাছে চেয়েছি আল্লাহ। যদি তোমার বান্দা বান্দী কেউ দান করে সেগুলো তুমি কবুল করে নিও, যদি দান করতে না পারে তাদেরকেও তুমি ইমানদার হিসাবে কবুল করে নিও আয় আল্লাহ। খাস করে মওলাই কারীম আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সকলকে মওতের সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পড়তে পড়তে তুমি ইন্তেকাল করা তৌফিক করে দিও আয় আল্লাহ। এই গ্রামের আল্লাহ মসজিদকে তুমি কবুল করে নাও আল্লাহ, মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ। খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও। যত নবীর ওসিলা অলিয়ানে পাঠিয়েছে মওলা সকলে আর পৌঁছিয়ে দাও আয় আল্লাহ। দেখো তোমার বান্দারা আমিন আমিন করেছে, তোমার বান্দিরা আমিন আমিন করেছে মওলা আয় আল্লাহ। আমার বাপজি ভাইরা আমিন আমিন করেছে মওলা, তুমি আমার বাপজি ভাইদের ঈমানগুলোকে মওলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান বানিয়ে দাও আয় আল্লাহ। আমার মা বোনেরা পর্দার আড়াল থেকে আমিন আমিন করেছে মওলা, তুমি আমার সকল মা বোনের ঈমানটাকে হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান তুমি বানিয়ে দাও আয় আল্লাহ। আয় আল্লাহ কেন অনেক অসুস্থ লোক রয়েছে মওলা, তুমি তাদেরকে সুস্থতা দান করো, বিমার থেকে তুমি শিফা দান করো। এই গ্রামে খাস তোমার রহমত তোমার বর্ষণ করো আল্লাহ। গ্রামের প্রতিটা বাড়িতে রোজ আজকের বরকত দাও আল্লাহ। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই ভুল হলে ছেলে কিংবা ভাই হিসেবে ক্ষমা করবে এই বলে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।